আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আসলে খুব একটা ভালো নেই, কারণ মার্কেট কন্টিনিউ ডাউন। প্রতিদিনই একই সিনারিও। সকালে মার্কেট একটু বাড়ে, পরে দেখা যায় যে কমে গেছে। আজকে আহ, আসলে মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। মার্কেটে প্রাণ নেই কোনো আজকে পরপর 4 দিন সেম। 6 দিনের 4 দিন প্লাস মাঝে একদিন সমান সমান ছিল, তারপরে আরও 2 দিন, এই যে ছয় 6 দিন 7 দিন হয়ে গেল মার্কেট কন্টিনিউ ফল করতেছে। RSI 43-এ চলে আসছে, MACD হয়ে গেছে। আসলে মার্কেটের সত্য কথা বলতে কি, অনেকেই বলবে পরবর্তী সাপোর্ট 5100, তারপরে 5000। এই আসলে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলে কোনো কিছু নাই। আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, এটা আমাদের সান্ত্বনা। এখানে যদি মার্কেট ঘুরে এইটাই সাপোর্ট, আবার না ঘুরলে আমাদের কারণের অভাব নেই। তখন বলবো যে এইটা সাপোর্ট, এটা ভেঙে গেলে বলবো এইটা সাপোর্ট, তারপরে বলবো এইটা সাপোর্ট। সাপোর্টের শেষ নাই, রেজিস্ট্যান্সেরও শেষ নাই। অতএব এসব এই বলে লাভ নাই। মার্কেটের মতোই চলবে, মার্কেটের গতিতেই চলবে। আমি সবসময় একটা কথা বলি, মার্কেট ইজ অলওয়েজ রাইট। এই মার্কেটের এই অবস্থা, যাই হোক, ওই সূচক আর নিয়ে আমাদের কোনো ওগুলো আমরা দেখি না। আমরা দেখি আমাদের ইন্ডিভিজুয়াল স্টক কী করলো। ইন্ডিভিজুয়াল স্টক যদি বাড়ে সেটাই ভালো কথা, আর না বাড়লে মার্কেট সূচক 200 বাড়লো, আমার শেয়ার বাড়লো না, তাহলে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যাই হোক, আমি এখন আমার পছন্দের কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। আর আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা ট্রেডার তাদের জন্য, আর যারা ইনভেস্টর তাদের এর জন্য না। তারা না দেখে স্কিপ করে চলে যেতে পারেন। এক ডিসক্লেমার বলে নিই, আমার এই ভিডিও কোনো শেয়ার সেল বাইয়ের নির্দেশ করে না। টাকা আপনার, ডিসিশনও আপনার। আমি জাস্ট আমার যে প্রত্যেকেরই নিজস্ব একটা অ্যানালাইসিস থাকে, মানে নিজস্ব একটা রুলস থাকে, বা এক একজন এক একভাবে এন্ট্রি নেয়। কেউ আছে ওই শেয়ার নিচেই পড়ে আছে বটম লাইনে, ওখানে এন্ট্রি নেয়, আবার কেউ বাড়ার নেয়। এটা তো প্রত্যেকেরই এক একজনের এক একটা নিয়ম মানে চলে। আমরা আমাদের মতোই চলি। আমরা কোনো ডাউন ট্রেন্ডে পড়ে থাকা শেয়ার আমরা এন্ট্রি নেই না। আমরা সবসময় রানিং গাড়িতে উঠতে ভালোবাসি এবং আমরা রিস্ক নিয়ে ব্যবসা করি। যাই হোক, আজকে আমি কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি উপকার পাবেন। প্রথমেই আসি বেস্ট হোল্ডিং শেয়ারটা দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে থাকার পরে শেয়ারটা 20 এবং 50 মুভিং অ্যাভারেজ ক্রস করছে এবং পিভটের উপরে উঠছে, প্লাস বোলিঙ্গার ব্যান্ডের আপার সাইড ভেদ করে উপরে উঠে গেছে। আর দেখি অবস্থা কি, আপনার ইসুমিকো ক্লাউডও আজকে উপরে ক্লাউডের উপরে উঠছে, প্লাস RSI, ইসুমিকো ক্লাউড RSI 51.02, MACD সবুজ। অর্থাৎ এতগুলো আমাদেরকে এবং ভলিউম দেখেন, আগে এটা হলো এভারেজ ভলিউমের সে ডবল ভলিউম পাইছে। এতগুলো ইন্ডিকেটর আমাদেরকে বলতেছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে, এই জন্য এই শেয়ারটা আমরা এখন আমাদের ওয়াচ লিস্টে রাখবো। আগামীকাল 11 তারিখ, 11/5/2026 তারিখের জন্য এটা আমরা ওয়াচ লিস্টে রাখবো। এখন আমরা এই শেয়ারটার এন্ট্রি এবং এক্সিট বা স্টপ লস কোথায় নেব, এক্সিট কোথায় নেব। আমরা এই শেয়ারটা, এই যে এখানে 13 টাকা প্লাস মাইনাসে আমরা এন্ট্রি দেব। আর 13তে যদি এন্ট্রি দিই, তাহলে আমাদের স্টপ লস থাকবে কত? আমাদের স্টপ লস থাকবে রাউন্ড 12 টাকা। আমরা 1 টাকা রিস্ক নেব। 1 টাকার আমাদের নিয়ম হলো 1:2
রিস্ক রিওয়ার্ড রেশিও, সেই অনুপাতে আমরা কি করব, আমরা 1 টাকা রিস্ক নিলে আমরা 2 টাকা লাভের চেষ্টা করব, 2 টাকা লাভের চেষ্টা করব, অর্থাৎ 1:2। তাইলে 2 টাকা যদি আমরা লাভ করি তাহলে 13 টাকায় এন্ট্রি দিলে আমার 2 টাকা, 13 আর 2 15 টাকা, 15 টাকা হবে আমার এই শেয়ারটার টার্গেট, অর্থাৎ 15 টাকা, 15 টাকা। এই যে এটা এই হলো প্রাথমিক টার্গেট। পরবর্তীতে এইটা যদি করে শেয়ারটা 17, পরবর্তী টার্গেট হবে 17। যাই হোক, আর আমরা যারা ট্রেডারকে আমি বারবার আপনাদের বলি, ট্রেডারদের কয়েকটা মানে মূলনীতি মেনে চলতে হয়। প্রথমত হলো আপনার মানি ম্যানেজমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে এটা তো অনেক বড় আলোচনা, সংক্ষেপে বলি। মানি ম্যানেজমেন্ট, ধরেন আপনার 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকার আপনি 5টা শেয়ার কিনবেন, 1 লাখ টাকার বেশি একটা শেয়ার কিনবেন না, অর্থাৎ 20%-এর বেশি কোনো একটা স্টকে ইনভেস্ট করবেন না। তাইলে যদি আপনি 20% ইনভেস্ট করেন, 1 লাখ টাকার এই শেয়ারটা কিনলেন, কথার কথা সাপোজ ধরেন, তাহলে এখানে যদি আপনি আমাদের স্টপ লস 10%-এর উপরে আমরা নেব না, তাহলে 1 লাখ টাকায় আপনার 10,000 টাকা লস হবে। এটাই মানি ম্যানেজমেন্ট। আর অবশ্যই স্টপ লস আমরা 100-এ 100 মেনে চলবো। স্টপ লস না নিয়ে আমরা কখনো কোনো শেয়ারে এন্ট্রি দেব না। তাহলে কি হলো, পরবর্তী শেয়ার আমাদের JSRML। এই শেয়ারটা আমরা কন্টিনিউ ওই দিন 52 টাকা 50 পয়সা পর্যন্ত উঠছিল। যাই হোক, এই শেয়ারটার অনেক দিন পরে ভলিউম হয়েছে, সেই হিসাবে শেয়ারটা আমরা নজরে রাখতে পারি। আমরা কোথায় এন্ট্রি দেব, আমরা এন্ট্রি দেব এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই দেখেন 46 টাকা পর্যন্ত নামছে, আমরা 45 থেকে 46 এর ভিতরে এন্ট্রি দেব। 45 থেকে 46 এর মধ্যে এন্ট্রি দেব, এবং আমাদের স্টপ লস থাকবে 42 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নেব। তাহলে আপনার 45 থেকে 46, ধরেন 45.5, তাহলে 2.5 টাকা, এখানে 5 টাকা, 45-এর 50, 51 টাকা আমাদের টার্গেট থাকবে। তারপরের স্টকটা হলো মালেক স্পিনিং শেয়ারটা ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, কিন্তু আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ট্রেডার, তারা ওই ফান্ডামেন্টাল ওইগুলো আমরা দেখি না। যদিও মালেক স্পিনিংয়ের শেয়ারটার অনেক সুন্দর শেয়ার, লং টার্ম ইনভেস্টের জন্য, যার পি রেশিও অনলি 5.33, তার 3 কোয়ার্টারে তার ইপিএস হয়েছে 4 টাকা 4 পয়সা, এবং তার ন্যাপ নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার আছে 64 টাকা 15 পয়সা, এবং কন্টিনিউ 10% ডিভিডেন্ড দেয়। এই শেয়ারটার এমনিতেও ইনভেস্টের জন্য ভালো। যাই হোক, আমরা তো ইনভেস্টার না, আমরা ট্রেডার। তাহলে আমাদের এইটা এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে? এন্ট্রি পয়েন্টটা হবে আমার ইসি থেকে আপনার 27 থেকে 27.50 এর মাঝে আমরা যতটুকু করতে পারি, 27 প্লাস মাইনাস। আর আমাদের স্টপ লস হবে 25-এর নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নিয়ে বেরো যাব। এখন শেয়ারটার টার্গেট হবে কত? যদি 27 নিয়ে তাহলে 2 টাকা 4 টাকা 7 4 31 টাকায় আমাদের প্রাথমিক টার্গেট। আর 2:1 রেশিওতে আমরা করব এই শেয়ারটার ভলিউম আছে এখানে 29 টাকা লেভেলে, প্রচুর ভলিউম আছে, 35-50। যাই হোক, এখান থেকে আমরা আমাদের টার্গেট সোজাসুজি 31 টাকা।
আমরা নেব। তারপরে আমাদের পরবর্তী শেয়ার হলো সিল্কো ফার্মা। সিল্কো ফার্মা শেয়ারটা এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটারে ক্রস করছে। ক্রস করার পরে মার্কেট তো আসলে খারাপ, এই জন্য আর টিকতে পারি নাই। পরবর্তীতে রিটেস্ট করতে আসছে। আমাদের এখন বাই টার্গেট কোথায় হবে? আমাদের বাই টার্গেট হবে যত আমাদের স্টপ সবসময় আমরা স্টপ লস ছোট করব যাতে আমাদের রিস্ক রেশিও হয় 14। আমরা 15 টাকা প্লাস মাইনাস আমরা এন্ট্রি দেব 15, আর আমাদের স্টপ লস থাকবে 13 টাকা 90 পয়সা নিচে ক্লোজিং দিলে আমরা স্টপ লস নিয়ে নেব 1 টাকা। তাহলে 15 16 টাকা আমাদের টার্গেট থাকবে, 16 টাকা 10 পয়সা। তাহলে তো হচ্ছে না 1:2, তাহলে পরে আমাদের 15 16 1 টাকা হলে 16 17 টাকা আমাদেরই হওয়া লাগবে। হ্যাঁ, আমাকে টার্গেট হওয়া লাগবে 17 টাকা। দেখি এই শেয়ারটার এদিকে কোনো ভলিউম নেই, ভলিউম আছে এই জায়গায় ভলিউম হলো এই 17 টাকা। আমাদের টার্গেট হবে 17 টাকা। 17 টাকা টার্গেট, আমরা 15 টাকায় এন্ট্রি নিব। স্টপ লস নিব আমরা কত? 14 টাকা 13 টাকা 90 পয়সার নিচেই আমাদের টার্গেট 17 টাকা। এই শেয়ারটার কেন নিলাম? এই শেয়ারটা দেখেন 20 মুভিং অ্যাভারেজ 20 50 এবং 200 সবগুলোর উপরে আছে। RSI 60 উপরে আছে, MACD সবুজ প্লাস ইচিমুকো ক্লাউডের উপরে আছে শেয়ারটা। এইগুলো কারণে আমরা এন্ট্রি নিলাম মানে কি এন্ট্রি নেব পরবর্তীতে। আমাদের সব সময় তো আমি বলি আমরা সবগুলো স্টকে লাভ করব না, আমরা সব আমাকে যদি 50% গেন করি তাহলেও আমরা 10টায় এন্ট্রি নিলে 5টায় লাভ করব, 5টায় লস করব। 5টায় 5 দুগুণে 10 টাকা লাভ করব আর লস করব 5 টাকা। এভারেজে আমরা 5 টাকা লাভে থাকব। পরবর্তী শেয়ার SM সমতা লেদার শেয়ারটা হাই মোমেন্টামে তার RSI আছে 71.25, MACD সবুজ আছে, মুভিং অ্যাভারেজ 20 50 এবং 200 সবগুলোর উপরে আছে। পিবোর্ড উপরে আছে। ইচিমুকো ক্লাউডে ভেদ করে গেছে অনেক আগেই। তারপরে আপনার বোলিঙ্গার ব্র্যান্ডের এইটাতে করছে, এটাই আমার এন্ট্রি ছিল। যাই হোক, এই শেয়ারটা রিস্ক শেয়ার, কিন্তু আমরা তো যারা ট্রেডার রিস্ক তো আমরা নেবই, রিস্ক ছাড়া আমাদের কোনো নাই। ট্রেড মানেই রিস্ক। তাহলে পরে ওই যদি আপনি ইনভেস্টার হন, ওই কিছু শেয়ার আছে যেমন লাফার্জ আছে, একমি আছে, এগুলো কিনে বসে থাকেন, আপনার কোনো নেই, লস হবে না। আমরা ওই সব শেয়ারের ভিতর থাকবো না। আমরা সবসময় ট্রেডাররা চাবো আমরা দ্রুত প্রফিট হবে, নাইলে স্টপ লস হিট করবে, এই দুইটার একটা। তাইলে এখন আসি এই শেয়ারটা আমরা কোথায় এন্ট্রি নেব? এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা। তাহলে এই ক্যান্ডেলটা যদি এন্ট্রি ক্যান্ডেল হয়, এখানে ফেয়ার আমরা চাপ 14 টাকার প্লাস মাইনাস 2-1 পয়সা প্লাস মাইনাস আমরা টার্গেট 14 টাকার ভিতর আমরা এন্ট্রি নেব। 14 থেকে কেউ যদি 14-15 এরকম নেন, 14 থেকে 15 এর মাঝে আমরা এন্ট্রি নেব। তা আমি ধরলাম 14-15 এন্ট্রি নিলেন, 14 থেকে 15 এন্ট্রি নিলে আপনার স্টপ লস হবে 8 টাকা। 8 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট নিয়ে বেরো যাব। 8 টাকা মনে রাখবেন, কঠিনভাবে স্টপ লস ফলো করতে হবে। 8 টাকা আর নিচেই ক্লোজিং দিলে আমরা আর এখানে নাই,
আমরা থাকবো না। তাহলে আমার এখানে 7 টাকা হচ্ছে আমার রিক্স। 7 টাকা রিক্স হলে 7 টাকা রিক্স হলে পারে 7 টাকা রিক্স 8 7 টাকা রিক্স হলে 6 পয়েন্ট ওই ধরো 47 6.5% আমার স্টপ লস 6.5% হচ্ছে। যাই হোক, এখন আমার টার্গেট হবে কত? আমার প্রাথমিক টার্গেট হবে 27 টাকা। 27 টাকা। আমি তাহলে 15 আর 7 দুগুণে 14, 29 টাকা। ওই 14 এই শেয়ারটা আমার মনে হয় এই শেয়ারটা আমার প্রাথমিক টার্গেট হবে কত? 27 টাকা। আমার এই শেয়ারটা আমার মনে হয় 39 টাকা পর্যন্ত খুব যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। 39 টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। তবে নিশ্চয়তা দিয়ে আমি কিছু বলতে পারবো না, অন্য কেউ পারতে পারে। আমি চার্ট দেখে ট্রেড করি, আমি এর বেশি কিছু বলতে পারবো না। আমরা যারা ট্রেডার সবসময় অলওয়েজ আমরা রিস্ক নেব। তা সাকসেস আমাদের মিনিমাম 50+ থাকতে হবে। 60 থাকলেই আমাদের এনাফ। আমরা 10টা ট্রেড নিয়ে 6টা লাভ করতে পারলে আর 4টে স্টপ লস হিট করুক, আমাদের সমস্যা নাই। তাহলে আমরা এইটা, আর একটা কথা আপনাদের আমি বারবার বলি, কোনো শেয়ারের পিছনে আমরা কি ধাওয়া করব না কোনো শেয়ারের পিছনে। শেয়ার আমাদের নিকট আসলে আমরা বাই করব, রেঞ্জের ভিতর আসলে, না আসলে আমরা বাই করব না। চলে যাক, আমাদের পরবর্তীতে বহুত সুযোগ আমাদের হাতে আসবে। ক্যাশ ইজ কিং। আমি বারবার একটা কথা বলি, ক্যাশ ইজ কিং। ক্যাশ রাখেন হাতে, এক সময় না এক সময় আপনার এর থেকেও ভালো সুযোগ আসতে পারে। হ্যাঁ, সর্বশেষ আর একটা শেয়ার নিয়ে আলোচনা করব, আইসিআই ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। এই শেয়ারটা দেখেন তো, এই শেয়ারটার অবস্থা কি? এদিকে এই যে আজকের যে ভলিউম, এই ভলিউম এদিকে আর কোথায়ও আছে? নাই। এই ভলিউম আর কোথায়ও নাই। এত বড় ভলিউম এই জায়গা আছে, সেটা কোথায়? সেটা হলো এই লেভেলে, 40-এর লেভেলে আছে, আর এই ভলিউম নাই। এই জন্য গতকাল এবং আজকে এই 2 দিন অনেক ভলিউম প্লাস শেয়ারটা কি করছে? শেয়ারটা আপনার 20 এবং 50 মুভিং অ্যাভারেজ এবং 200 তিনটেই একখানে হয়ে গেছে, ক্রস করছে। প্লাস বোলিঙ্গার ব্যান্ড এইটাই বাস্ট করছে, এইটাই বাস্ট করছে। আর আপনার ইসিমুকো ক্লাউড এইটা উপরে উপরে আছে, অর্থাৎ সবগুলো মোমেন্টাম হাই দেখাচ্ছে, সবগুলো মোমেন্টাম হাই। এখন আরএসআই 80.11, এমএসডি। এখন এই শেয়ারটা আমরা এন্ট্রি দেবো কোথায়? এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই শেয়ারটার এখানে একটা গ্যাপ আছে। এই যে গ্যাপ, এই গ্যাপটা আজকে পূরণ না করুক, কাল পূরণ না করুক, এক সময় না এক সময় এই গ্যাপটা পূরণ করবে, তাই না? তাহলে আমরা চেষ্টা করব 24 থেকে 25 এর মধ্যে এন্ট্রি দিতে। 24 থেকে 25। আর আমাদের স্টপ লস থাকবে কত? আমাদের স্টপ লস থাকবে 22 টাকা। তা আমরা আড়াই টাকা ধরেন, 24 থেকে 25 মাঝামাঝি ধরেন 24-50, তাহলে আমাদের 22 টাকা যদি স্টপ লস, আড়াই টাকা হলে 2:1 রেশিওতে আড়াই টাকায় আমাদের 5 টাকা, তাহলে 24 আর 5 29 টাকা। আমাদের প্রথম টার্গেট থাকবে শেয়ারটাই 30 টাকা। যদি আমাদের পাই, আর না পেলে তো আমরা বলেছি না, আমরা কোনো শেয়ারের পিছনে ধাওয়া করব না। আমরা পেলে নেব, কাল না পেলে পরশু পাবো, পরশু না পেলে তারপরের দিন। আর না, আমাদের না দিয়ে যদি চলে যাক, ওইটা নিয়ে, এর থেকে আমাদের কি বলছি না, ক্যাশ হাতে থাকবে। আমাদের পরবর্তীতে আরও ভালো কোনো
সুযোগ আসবে, গোল্ডেন অপরচুনিটি আসবে। এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আর আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। যারা ট্রেডিং খুব পছন্দ করেন তারা যদি আমার এই ভিডিও এবং আমার প্রথম এবং সর্বশেষ যে কথাটা আবারও বলি আপনাদেরকে, অলওয়েজ আপনারা দুইটা জিনিস মনে রাখবেন, দুইটা জিনিস, স্টপ লস মেনটেন করবেন এবং মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ যেভাবে বলছি, কোনো শেয়ারে আপনার 20%-এর বেশি এন্ট্রি নেবেন না। এই দুইটা জিনিস মেনে চলবেন, আশা করি আপনার লাভবান হবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন এই আশা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।